বিশেষভাবে আজকের এই সালাতুল জুমা এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, শিক্ষক মন্ডলী, তরুণ যুবক ভাইরা, আমি আপনাদের সবাইকে আরেকবার দোয়া পাওয়ার জন্য সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদের অত্যন্ত পরিচিত সূরা বাকারার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমি সেখান থেকে খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার আজকের জুমার এই খুতবা আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলার, শোনার, জানার, বুঝার এবং সেই অনুযায়ী যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, কবুল করেন, সেই অনুযায়ী আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুসলিয়ানে কিরাম, শোনা একটা ইবাদত, শোনা একটা কাজ, শোনা একটা আল্লাহর নির্দেশ। সামি'না, তোমরা শোনো, জানো, বোঝো। কিন্তু শোনা যেমন গুরুত্বপূর্ণ, ওয়া আতা'না, এবং এটা আবার মানা, মেনে চলাটা ঠিক তেমন গুরুত্বপূর্ণ। আমি জানলাম, মানলাম না, আমি জানলাম, বুঝলাম, কিন্তু আমল করলাম না। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহ যদি কাউকে ঘৃণা করেন, দুনিয়ার সব মানুষ যদি তাকে ভালোবাসে, লাভ আছে? লাভ নেই। ভালোবাসাটা আল্লাহর একটা মাখলুক। কার মাখলুক? আমরা যেমন আল্লাহর সৃষ্টি, ভালোবাসাটাও আল্লাহর একটা সৃষ্টি। আমরা যেমন আল্লাহর অনুমোদন ছাড়া নড়াচড়া করতে পারি না, আগাইতেও পারি না, পিছাইতেও পারি না, ভালোবাসাটাও আল্লাহর অনুমোদন ছাড়া বাড়েও না, কমেও না। আপনি চেষ্টা করলে ভালোবাসা বাড়াইতে কমাইতে পারবেন না। এই জন্য আমরা বলি, মানুষকে সন্তুষ্ট করার পরিবর্তে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে কাকে? কাকে? আচ্ছা, একটা সহজ কথা বলেন, হাজার হাজার মানুষকে সন্তুষ্ট করা সহজ, নাকি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্ট করা সহজ? আল্লাহ বলেন, আমাকে সন্তুষ্ট কর, আমি গোটা দুনিয়ার মানুষকে তোমার প্রতি সন্তুষ্ট করে দেবো। সুবহানাল্লাহ। আমরা করি উল্টা। আল্লাহ খুশি হইলেও আমরা পরোয়া করি না। আমরা মানুষকে খুশি করার জন্য অন্যায় করতেছি, আমরা মানুষকে খুশি করার জন্য মিথ্যা কথা বলতেছি, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি। তাই কথাটা বললেন কয়েক লোকদের খুশি করার জন্য বলছি। কয় ওয়াদা করছিলেন কেন? কয় ওয়াদা করছি মানুষকে কি করার জন্য? খুশি করার জন্য। তা আপনি মানুষকে খুশি করার জন্য বলছেন, আল্লাহ যদি খুশি না করার ব্যবস্থা করেন, আপনি শত না, হাজার না, লক্ষ না, কোটি চেষ্টা করেও আপনি একজন মানুষের ভালোবাসাও অর্জন করতে পারবেন না, যদি না আল্লাহর পক্ষ থেকে অনুমোদন না হয়। তাহলে আজকে আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের সব কাজের মধ্য দিয়ে আমরা কাকে সন্তুষ্ট করার চেষ্টা করব? এটা সহজ নাকি হাজার হাজার মানুষকে সন্তুষ্ট করা সহজ? আল্লাহকে সন্তুষ্ট করা সহজ। আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ বলেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দ্বীনের উপরে সাবেত করা, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হওয়া, দ্বীনের প্রতি নিজের সম্পৃক্ত হওয়াটা আল্লাহ তাআলা অনুমোদন করে দেন। এটা আল্লাহ তাআলা চাইলে হবে, না চাইলে হবে না। আল্লাহ তাআলা পছন্দ করলে হবে, না করলে হবে না। সেজন্য আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার কোন বান্দা, বান্দি, আমার কোন গোলাম। আমরা আল্লাহর কি? আল্লাহ কি? আল্লাহর গোলাম। গোলাম যারা, বান্দা যারা, তাদের কাজ কি? রবের হুকুম পালন করা। আমরা সেই গোলাম, আমরা সেই বান্দা, আমরা আল্লাহ সেই দাস। সেই দাসদেরকে আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, তারা যদি জানতে চায়, আমার গোলামেরা, আমার বান্দারা যদি জানতে চায়, জিজ্ঞেস করে আপনাকে আমি কোথায় আছি, তাহলে আপনি বলেন ফাইন্নী করিব, আমি তাদের কোথায় আছি? কোথায় আছি? কাছে আছি। করিব মানে কি? একদম নিকটবর্তী আছি। কতটা নিকটবর্তী? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কতটা কাছে আছেন আমাদের? কতটা কাছে আছে? এই মসজিদের মধ্যে এতটা না, তারও কাছে আছে। হাবলিল ওয়ারিদ বলে এই যে আমাদের গায়ের সারওয়ার বলে না, আপনারা কি রব বলেন? সারওয়ার বলেন।
এটাকে হাবলিল ওয়ারিদ বলে। আল্লাহ বলেন তোমার ঘাড়ের সাররগ যতটুকু কাছে, ওয়া নাহনু আকরাবু, আমি আল্লাহ তোমার কাছে আকরাব তত কাছে, হাবলিল ওয়ারিদ মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের সাররগ যত কাছে আমি আল্লাহ তার চেয়ে তোমার নিকটবর্তী। সুবহানাল্লাহ। আচ্ছা, নিকটবর্তী যে তারে আপনার দরকার না দূরবর্তী যে তারে দরকার? আপনার স্ত্রী আপনার খুব প্রিয়, কিন্তু সেও কি সাররগ এসে কাছে? এই যে এখন আছে কাছে। আপনার সন্তান খুব প্রিয়, সাররগ এসে কাছে। আপনার ভাই খুব প্রিয়, সাররগ এসে কাছে। আল্লাহ বলতেছে না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার সাররগের চেয়ে তোমার কাছে। সুবহানাল্লাহ। এখন কাছে থাকার কারণে আল্লাহ তাআলা বলেন তোমার যদি কিছু চাওয়া বিপদে বলে কাছের লোকের কাছে যাও না দূরের লোকে? কাছের লোকের কাছে যাবেন না দূরের লোকের কাছে? কাছের লোকের কাছে তাকে দৌড়ে যায় নাকি? তা আমাদের সবচেয়ে কাছে কে? আমাদের স্ত্রী, আমাদের বাবা, আমাদের সন্তান। কে কাছে সবচেয়ে? না, আমাদের সবচেয়ে কাছে হলো এমপি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব। পাইনি তো ঢাকায় থাকে, কাম হবে না। তো ঠিকই তো, হ্যাঁ তো কাম হবে না। আপনার যদি কাজ কিছুতে হয় তো সেটা সবচেয়ে নিকটবর্তী যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ চাইলে এমপি দিয়ে হবেন, না চাইলে এমপি না এমপির বাবাকে দিয়ে হবে না। কারণ আমাদের সবচেয়ে কাছে কে? আল্লাহ। আল্লাহ না ধরে বলতে হবে আমাদের সবচেয়ে কাছে কে? সবচেয়ে কাছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সাররগের চেয়ে তিনি আমাদের কাছে। এই জন্য যদি আমাকে সম্পর্কে জানতে চায় আমার বান্দা বান্দীরা যে আমি কোথায় আছি, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদের নিকটবর্তী আছি। সুতরাং ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, তারা যেন আমার কথা শোনে, তারা যেন আমার কথা শোনে। তাহলে আমি আল্লাহ আপনি চান আপনার দোয়া আল্লাহ কি করবে? চান না? চান না? চান আপনার দোয়া আল্লাহ কবুল করুক, এটা আপনি চান। আল্লাহ বলেন আমি তার কথা শুনবো, আমি তার কথা মানবো, আমি তার কথা গ্রহণ করবো, কিন্তু শর্ত হচ্ছে আমার কথাও যেন আমার বান্দা বান্দী শোনে। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, আমার কথা সে শুনবে, তাহলে আমিও তার কথা শুনবো, আমার প্রতি সে বিশ্বাস রাখবে। যখন আমার বান্দা বান্দী আমাকে ডাকে, যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বলেন তুমি যে আমাকে ডাকো, ঘটনা ঠিক আছে, কখন ডাকেন? ডাকেন কখন? বিপদে বললে। বিপদে বললে আপনি ডাকেন। আল্লাহ বলেন সুখের অবস্থায় তুমি আমাকে ডাকো, বিপদের অবস্থায় তুমি আমাকে না ডাকলেও আমি আল্লাহ তোমার কাছে থাকবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সুখের অবস্থায় সাধারণত আল্লাহকে ভুলে যাই। ডাকেন না, না ভুলে যাই। এই রাস্তা কে করছে? চেয়ারম্যান সাহেব করে দিয়েছে। বলতে হবে আল্লাহর রহমতে কে করছে? চেয়ারম্যান সাহেব করেছে। কার রহমত? আল্লাহর দয়া এটা হয়েছে, আল্লাহর রহমতে হয়েছে, আল্লাহর করুণায় হয়েছে, আল্লাহর অনুমোদনে এটা হয়েছে। চাকরিটা কিভাবে হয়েছে? চেষ্টা করছি, বহুত পড়াশোনা করছি, চাকরিটা হয়ে গেছে। ওই গরুকোনার কথা মনে নেই? গরুকোনার মশলা ওয়াজ মনে আছে? বাজে টাকা পয়সা সব হয়ে গেছে, গরু কিনতে যাবো ইনশাআল্লাহ, টাকা আছে পয়সা আছে ওর ইনশাআল্লাহ। কিনতে গেছে, পকেটের মধ্যে টাকা কি হয়ে গেছে? কি হয়ে গেছে? টাকা কি হয়ে গেছে? আসার পরে লোকেরা জিজ্ঞেস করতেছে গরু কই? কয় ইনশাআল্লাহ। টাকা কি হয়ে গেছে? টাকা কি হয়ে গেছে? চলে গেছে। কয় কিভাবে হইলো? কয় ইনশাআল্লাহ গরু কিনতে গেছিলাম, পথের মধ্যে টাকা নিয়ে চলে গেছে। এখন ইনশাআল্লাহ বলে না, কারণ টাকা কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। এখন বারবার
ইনশাআল্লাহ তোমার পরিবর্তে পকেটে টাকা বলতে যদি একবার ইনশাআল্লাহ বলতি এখন তো এত ইনশাআল্লাহ জিকির করা লাগতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতেছিল, মাঝখানে ওহী আসা কিছুদিন কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হইলো? যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন এই ব্যাপারে আমি তোমাদের প্রশ্নের জবাব কয়েকদিন পরে দেব। এই দেব বলার পর শুধু কি বলা, শয়তানের কারণে হোক, আল্লাহ তাআলা তাকে পরবর্তী শিক্ষা দেওয়ার জন্য হোক, তিনি কি বলতে ভুলে গেছিলেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। কতদিন ওহী নাই, ওহী আর আসে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে তো কোনো জবাব দেন না, তিনি অপেক্ষা করতেছেন। ওহী আসে না, জিবরাইল আমিন আসে না, শুধু কি বলে নাই ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একবার জীবনে ইনশাআল্লাহ বলতে পারেন নাই, ওহী আসা বন্ধ হয়ে গেছে। তার জীবনে যুদ্ধে এত কষ্ট পান নাই, নির্যাতনে এত কষ্ট পান নাই, অন্য কিছুতে তিনি এত অপমান লজ্জিত হন নাই। কাফির মুশরিকরা বলে হতো তুমি জবাব দেবা কি, তোমার যে আল্লাহ আছে ওই আল্লাহ তোমার শুধু ভুলে দেয় না, ওই আল্লাহই নাই। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্ট পেলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার তার কাছে ওহী পাঠালেন।